লিল্লাহে তাকবীর বলে যে আল্লাহ তাকবীর দিয়ে যে বন্ধ করে দেন, ওয়ালে রাসূলহি এটা কোথায় যাবে, ওয়ালিল মুমিনিন কোথায় যাবে? আল্লাহ বলে এরা বুঝবে না তো, কারণ এরা মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা লিল্লাহে তাকবীর বলে শেষ করে দেবে, লির রাসূল আন্নাই, লিল আউলিয়া লিল মুমিনিন আন্নাই। কিন্তু ইমানদারের মাহফিলের মধ্যে আল্লাহর সম্মানে তাকবীর দেওয়া হয়, রাসূলের সম্মানে রিসালাতের স্লোগান দেওয়া হয়। আর ইমানদাররা বলে ওলিউল্লাহদের সেরা হলেন হুজুর গৌসুল আজম, গৌসে পাকের এই নারা লাগিয়ে দিলে আমরা ইমানদারের নারা হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বাদ দুফিন কুওয়া, এরপর আমি শক্তি দিই। একেবারে দুর্বল অবস্থায় আমাদের জন্ম হয়, কিছু ধরতেও পারি না, ভর দিতে পারি না, এরকম দুর্বল অবস্থায় আমাদের জন্মটা হয়। ধীরে ধীরে আল্লাহ শক্তি আমাদের শরীরের মধ্যে ঢোকাতে ঢোকাতে 40 বছর শক্তি দেন। 40 বছরের পর আবার শক্তি নেওয়া শুরু দেন 40 বছর পর্যন্ত। আবার 40 বছর পাড়ি দিলে এটা আবার শক্তি মাইনাস হতে থাকে, শক্তি অ্যাড হয়, প্লাস হয় 40 বছরে। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ শক্তি দিতেই থাকে। আর 40 বছর পাড়ি দেওয়া মানে এখন মাইনাসের দিকে, এখন ভাটার দিকে। জোয়ার ছিল এতদিন, 40 পার হওয়া মানে শক্তির ভাটা শুরু, কিন্তু আমাদের অনুভূতি শক্তি নাই। এভাবে বছর ঘুরলেও আমাদের কোনো ধরনের অনুভূতি থাকে না, আমরা আমাদের আগের অবস্থানে বহাল থেকে যাই, কোনো পরিবর্তন আসে না। আমরা আল্লাহ রাসূলের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনুভূতি করি না। আল্লাহ আমাদের সবাইকে এই যে আমরা কবরের দিকে যাচ্ছি, যাওয়ার জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমার আল্লাহ সেই বান্দাদেরকে বাঁচাবার জন্য, বন্ধুর উম্মতকে বাঁচাবার জন্য বড় বড় ওয়াফার দেন। এই মাহে রজবুল মুরাজ্জবে অনেকগুলো ওয়াফার আছে। এর পরের মাস নবীজি নিজের মাস ঘোষণা দিয়েছেন শাবানে মুআজ্জমকে। এর পরের মাস নিজের উম্মতের মাস ঘোষণা দিয়েছেন। এখন থেকে আমাদের এই আমলের চারা রোপণ করতে হবে। মাহে রমজান পর্যন্ত যখন এগুলাতে শেষ দেওয়া হবে, বিভিন্ন কিছু দেওয়া হবে, এগুলার ফলাফল আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় আখিরাতে আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ মাসগুলো, দিনগুলো আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা সূরাতুল ফাতির, গত জুমাতে আমরা একটি আয়াতের ব্যাখ্যা শুনেছি। আজকে দ্বিতীয় নম্বর আয়াত থেকে শুরু সূরাতুল ফাতির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমা। রব্বুল আলামিন যখন বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, আল্লাহ যখন রহমতের দরজা খুলে দেন বান্দাদের জন্য, ফালা মুমসিকা লাহা, ওই দরজা বন্ধ করবে এমন কোন শক্তি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরজা খুলে দিলে সেখানে কেউ এটাকে বন্ধ করতে পারে না। আমরা তো বছরের শুরুতেই অধিকাংশ মুসলমান রহমতের দরজা খুলেছে না গজবের?
কি যে গজব চলছে, চতুর্দিকে মারামারি হানাহানি এই সেই চলছে। কেন? ওই প্রথম তারিখ 31 নাইট বলে এমন কিছু অনুষ্ঠান আমরা সাজাই যেগুলা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাযিল হয়। একটু বড় আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ যখন রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, ওই দরজাগুলো রহমতকে বন্ধ করবে, দরজাকে বন্ধ করে দেবে, এরকম শক্তি কারো নেই। আবার বলছেন ওয়ামা ইউমসিকু, আর আমার আল্লাহ রহমত বন্ধ করে দিলে ফালা মুরসালা লাহু মিন বাদিহি, আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিলে কেউ এটার খুলতে পারবে না। সেজন্য আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচার কোনো শক্তি নাই, সুযোগ নাই। এখন আমরা তো রহমত পাবার কাজ করি না, সব সময় গজব আসার কাজ করে থাকি। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। কি কি কাজ করলে রহমত হয়? আল্লাহ বলেন আমার বন্ধুর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো। একবার পড়বা দরুদ শরীফ, কমপক্ষে রহমত নাযিল করব 10টা। নবীজির উপর দরুদ শরীফ পড়লে রহমত কে নাযিল করেন? এখন তো কিছু বান্দা আছে দরুদ শরীফ এগুলা নিয়েও ঠাট্টা মজাক চলছে। কত সপ্তাহের আগের সপ্তাহ না, কতগুলা ছেলেরা দরুদ শরীফ নিয়ে হাসাহাসি করছে। সে জানে না কার সাথে কি ঠাট্টা করছে। নবীজির দরুদ শরীফ নিয়ে কি ঠাট্টা আছে? যারা আল্লাহ বলেন কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর নিশানি নিয়ে, রাসূল নিয়ে ঠাট্টা করছো। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা আমার এই বন্ধুর সামনে বিয়াদবি করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম ক্বাদ কাফারতুম, সবাই কাফের হয়ে গেছে। ফতোয়া আমি দিই নাই, ফতোয়া দাতাকে। আল্লাহর ফতোয়াকে অঢ্য করতে পারবে এরকম কোন মুফতি আছে? ক্বাদ কাফারতুম, নিশ্চয়তার সাথে বলতেছেন কাদ দিয়ে, ক্বাদ কাফারতুম, তোমরা সবাই কাফের হয়ে গেছো। বাদা ঈমানিকুম, ঈমান তো এনে মুসলমান দাবি তো করেছো, আর আমার বন্ধুর শানে ঠাট্টা করেছো, বন্ধুর দরুদের শানে ঠাট্টা করেছো। আমি আল্লাহ তোমাদের কলব থেকে ঈমান বের করে ফেলেছি। এই সমস্ত বান্দা যারা নবীজির দরুদে পাককে নিয়ে ঠাট্টা করেছিল, একজনও তাদের কলবের মধ্যে ঈমান থাকবে না। যারাই উপস্থিত ছিল, মেনেছিল, হাসেছিল, সবাই কাফের হয়ে গেছে। এই ফতোয়া আমার নয়, কার? আল্লাহ সবাইকে এই বিষয়ে নবীজির শানের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান। সামান্য বিয়াদবি করলে, নবীর শানে সামান্য বিয়াদবি করলে কাফের। সুন্নিরা কাফের ফতোয়া দেয় না, সুন্নিরা আল্লাহর ফতোয়া শোনাই দেয়। আল্লাহ পাক এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলেন। আর কিয়ামতের ময়দানে এদের চেহারাগুলো কালো কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরআন শরীফ, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ, সেদিন কিছু চেহারা নূরানি হবে, কিছু চেহারা কালো হবে। ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা কালো হবে আমার আল্লাহ তাদেরকে ডেকে বলবে আকফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো ঈমান এনে কাফের হয়ে গেছিলা, আমার বন্ধুর সামনে বিয়াদবি করেছে, ও কাফের হয়ে গেছিলা, যার কারণে কিয়ামতের ময়দানে চেহারাগুলো কালো কালো শুকরের মতো হয়ে গেছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য নবীজির দরুদ শরীফ নিয়ে যারা ঠাট্টা করেছে, এরা নতুন ভাবে কালিমা পড়ে মুসলমান হইতে হবে।
এরা কোনো বিবাহিত থাকলে এদের স্ত্রী হারাম হয়ে গেছে, অটো তালাক হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব মুসলিম মিল্লাতকে নবীজির শান মান মর্যাদা নিয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ বললেন, আমি রহমতের দরজা খুলে দিলে বন্ধ কেউ করতে পারবে না, আর আমি বন্ধ করে দিলে কেউ খুলতে, সেটাকে কেউ চালু করতে পারবে না। সেজন্য এমন কাজ করব যে কাজে আল্লাহর রহমত আসে। একটা বিষয় মনে রাখবেন, আমার নবীজি বলেছেন, তানজিলুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন। আল্লাহর সালেহ বান্দা, আল্লাহর ওলি যারা, আল্লাহর নেক বান্দা যারা, ইনাদের আলোচনা যেখানে হয়, আমার নবীজি বলেন আল্লাহ সেখানে রহমত নাজিল করেন। ওলিউল্লাহদের আলোচনা করলে রহমত নাজিল করেন কে? কেন? উনি ওলি কার? আল্লাহর ওলি, আমার না। আমার উচিত ওনার সাথে মহব্বত রাখা, সম্পর্ক রাখা। এই সম্পর্ক কিয়ামতের ময়দানও কাজে আসবে। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার মুহসিনিন বান্দা, আমার ইহসানকারী বান্দা। ইহসান কি? আল্লাহ যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের পাশেই, কাছেই আমি আল্লাহর রহমত। এ ঘোষণা কার? তো মুহসিন কে? তো জিবরিল এসে আমার নবীজির থেকে জানতে চাইলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান এটা কি? ইহসান করলে যে মুহসিন হয়? তো নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু। ইহসান বলা হয় তুমি এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহকে রুকু করবে, আল্লাহর জন্য সিজদা করবে। কান্নাকা তারাহু, তুমি কল্পনা করতে হবে তো তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা করছো। এটার নাম ইখলাসের সাথে ইবাদত। ইখলাস, একনিষ্ঠতার সাথে ইবাদত করার নাম ইহসান। নবীজি বলেন, ইল্লাম তাকুন তারাহু, যদি বা তুমি বান্দা আল্লাহকে না দেখো, তোমাকে ইয়াকিন করতে হবে, ফাইন্নাহু ইয়ারাকা, সে আল্লাহ তো তোমাকে দেখছেন। আমি এমন ভাবে দাঁড়াবো, আমি আল্লাহকে না দেখলে কি হয়? আল্লাহ তো আমাকে দেখতেছেন। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, আমার মসজিদে ঢোকার সময়, আমার দরবার রুকু করার জন্য, সিজদা করার জন্য যেমন তেমন কাপড় দিয়ে পরিয়ে আসিও না। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটা মসজিদে ঢোকার সময় এমন কাপড় পরবা, রুকুতে গেলে যাতে বিশ্রী না লাগে, সিজদায় গেলে যাতে বিশ্রী না লাগে। এমন কতগুলো মুসলমান আছে যারা রুকুতে সিজদাতে গেলে এমন টাইট ফিট কাপড় পরে রুকু সিজদা করে, কি যে বিশ্রী লাগে এটা বলার বাহিরে। সেজন্য নামাজ পড়ার সময় এমন কাপড় পরার নাম আদব, যে কাপড়ের মাধ্যমে পুরো শরীর ঢেকে যায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এগুলা খেয়াল করার দরকার আছে কিনা? এখন তো আদব নেই, এখন মসজিদে হাঁ পাতা ঢুকে যাই, মাথায় টুপি নেই, ওদিকে ইং করে, উপরে কোমরে ইং করে, নিচে কি করে উল্টাইতে, যেটাকে কি বলে, যা বলে এরই বটে না, ওইদিকে উপরেও ইং করে ফিটিং, ওদিকে বটে দেয়। কি যে বিশ্রী লাগে, কার সামনে দাঁড়াচ্ছি একটু কি হোশ করার দরকার আছে না? আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়ালে কি যে আদব রক্ষা করতে হবে। যিনি মালিকুল আমলা, যিনি মালিক বানায়, ওনার সামনে দাঁড়ালে কত আদব রক্ষা করা দরকার। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিবেন। তাহলে ইবাদত করতে হবে। নবীজি বললেন কিভাবে? তুমি আল্লাহকে না দেখলে কি হয়? আল্লাহ তো
তোমাকে দেখছেন। একটু জোরে বলি। সেইভাবে যারা ইবাদত করে এদের নাম মুহসিন। এরকম ইবাদত যারা করে, ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়, আমরা তাদেরকে ওলিউল্লাহ বলি। সে ওলিউল্লাহদের কাছেই কার রহমত? ঘোষণা কার? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের পাশে আল্লাহর রহমত। সেজন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য মুহসিনিন বান্দা ওলিউল্লাহদের দরবারে আমরা যাই। অনেক বান্দারা বলে, কেন যান? মাজারে যাওয়ার দরকার কি? আরে ভাই, মাজারে যাওয়ার দরকার এই জন্য যে রহমত সেখানে পাওয়া যায়। রহমত কাটটা আল্লাহর রহমত। সেজন্য আমরা ওলিউল্লাহর কাছে চাই না, চাই কার কাছে? ওনাদের ওসিলা নিয়ে চাই, আল্লাহর রহমত চাই। সেজন্য যে সমস্ত বান্দারা ওলির শানে বিয়াদবি করে, এদের জন্য রহমত ক্যান্সেল, রহমত বন্ধ হয়ে যাবে, রহমত বন্ধ হয়ে যাবে। তো তাদের উপর গজব শুরু হবে। দুনিয়া তো গজব, খবরে গেল গজব, আখিরাত তো গজব, স্থায়ীভাবে জাহান্নামে আযাব চলবে। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য ওলিউল্লাহ আল্লাহকে যারা রাজি করেছেন, আল্লাহর ওলি এমনি হয় নাই, আমাদের মতো ঘুরে ঘুরে ওলি হয় নাই, শুধু 5 ওয়াক্ত পড়ে ওলি হয় নাই। ওলিউল্লাহরা ব্যাপক ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে রাজি করেছেন। ইনাদের শানে বিয়াদবি যারা করে, আমার আল্লাহ তাদের জন্য রহমতের দরজা মুমসিক করে দেয়, বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ বলে, ওয়ামা ইউমসিকু ফালা মুরসালা লাহু মিন বাদিহি, আমি আল্লাহ যদি বন্ধ করে দিই, কেউ নাই খুলে দেওয়ার। আর আমি আল্লাহর রহমত এর দরজা খুলে দিলে বন্ধ করার এরকম অপশক্তি কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, কি কাজ করলে রহমত নাজিল হয়, কি কাজ করলে রহমতের দরজা বন্ধ হয়। প্রত্যেকটা ঘুম থেকে ওঠা শুরু করে এমন ইবাদত বন্দেগীতে নিজেকেও লিপ্ত রাখবো, ফ্যামিলিকেও আমরা গাইড করব, যে কাজের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সময় আমরা তো এমনি ঢুকে যাই। ঘরে ঢোকার সময় কি দিয়ে ঢুকতে হবে? ঘরে ছেলে থাকুক, স্ত্রী থাকুক, মেয়ে থাকুক, ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢোকা মানে রহমতের দরজা খুলে দেওয়া। কাউকে দেখলে সালাম দেওয়া মানে কি? রহমতের দরজা খুলে দেওয়া। এখন তো আমরা সালাম দিতে রাজি না। আমাদের মনমানসিকতা এমন হয়ে গেছে যে আমি মনে করি সালাম দিলে আমি ছোট হয়ে যাচ্ছি। সালাম দিলে কি ছোট হয়? নয়, সালাম দিলে বড় হয়। আমার নবীজি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে যত নিচু হতে পারে আমার আল্লাহ তাকে তত উঁচু করে। উঁচু করবে কে? সম্মান দিবেন কে? সম্মান কি খুঁজে পাওয়া যায়? সম্মানের বাজেট কে দেয়? সম্মান কার জন্য? সূরা মুনাফিকুন, বলেন তো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের মধ্যে কি বলেছেন একটু আমরা শুনি। মুনাফিকের আমল কি আর ইমানদারের আমল কি একটু জানার দরকার আছে না? আসেন দেখেন, সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে 8 নম্বর আয়াত সূরা মুনাফিকুন। সেখানে আমার আল্লাহ কি বললেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিছু ইমানদারের মাহফিল আছে, কিছু মুনাফিকের মাহফিল আছে। চেনা একেবারে সহজ, আমি কোরআন দিয়ে চেনাবো ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করুন, ইজ্জত কার জন্য? আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, 1 নম্বর ইজ্জত কার জন্য?
ওয়ালে রাসূলিহি, দ্বিতীয় নম্বর ইজ্জত কার জন্য? রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, তৃতীয় নম্বর ইজ্জত হলো মুমিনের জন্য। আল্লাহ বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, রাসূলের জন্য যে ইজ্জত আছে, ঈমানদারের জন্য যে ইজ্জত আছে, এটা মুনাফিকরা বুঝে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু লিল্লাহে তাকবীরে শেষ করে দেই। আল্লাহ বলে লিল্লাহিল ইজ্জত, এতটুকু শেষ নয়, ওয়ালে রাসূলিহি যাবে কই? লিল্লাহে তাকবীর বলে যে আল্লাহ তাকবীর দিয়ে যে বন্ধ করে দেন, ওয়ালে রাসূলিহি এটা কোথায় যাবে? ওয়ালিল মুমিনিন কোথায় যাবে? আল্লাহ বলে এরা বুঝবে না তো, কারণ এরা মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা লিল্লাহে তাকবীর বলে শেষ করে দেবে, লির রাসূল আন্নাই, লিল আউলিয়া লিল মুমিনিন আন্নাই। কিন্তু ঈমানদারের মাহফিলের মধ্যে আল্লাহর সম্মানে তাকবীর দেওয়া হয়, রাসূলের সম্মানে রিসালাতের স্লোগান দেওয়া হয়। আর ঈমানদাররা বলে ওলিউল্লাহদের সেরা হলেন হুজুর গৌসুল আজম, গৌসে পাকের এই নারা লাগিয়ে দিলে আমরা ঈমানদারের নারা হয়ে যাবে। এগুলা কি আমাদের গুলা কি কোরআন গড়া না মন গড়া? তো যে সমস্ত মাহফিলে শুধু লিল্লাহে তাকবীর বলে সামনে হাত দেয় না, এটা কি মুমিনের অনুষ্ঠান না মুনাফিকের? এটা কি আমার কথা না কোরআন? আল্লাহ বলে রসুলটা দিবে না, ইমানদারটা দিবে না। কেন? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এগুলো বুঝে না। সেজন্য ইমানদাররা ইজ্জত, কেউ আসতেছে, আমরা কেউ আসলে ইজ্জতে তার সম্মানে নারা লাগাই, এই মুমিনের জন্য। আল্লাহ বলে হ্যাঁ, ইজ্জত এটা মুমিনের জন্য আছে, এটা রাসূলের জন্য, এটা আল্লাহর জন্য এক নাম্বার। সেজন্য নারে তাকবীরটা এক নম্বরে, দ্বিতীয় নম্বর নারে রিসালাত দিয়ে রাসূলের স্লোগান। এটা ইজ্জত, এটা সম্মান। এটার বিরুদ্ধে বলা মানে রাসূলের শানে বেয়াদবি করা। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজ করলে রহমতের দরজা খুলে দেয় কে? সেজন্য আমরা চেষ্টা চালাবো এমন কিছু কাজ করলে যেগুলা রহমতের দরজা খুলে দেয়। রসুল পাকের বিভিন্ন অনুষ্ঠান করলে রহমতের দরজা খুলে দেয়, দরুদ শরীফের অনুষ্ঠান হলে রহমতের দরজা খুলে দেয়, আল্লাহর ওলিদের আলোচনা করলেও রহমতের দরজা খুলেন কে? সেজন্য ওলিউল্লাহদের আজ দরবার আলোচনাও দরকার আছে না? এই মহাভারতে যখন না বাংলাদেশ ছিল, না নেপাল ভুটান ছিল, না পাকিস্তান ছিল, না বর্মা ছিল, যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, এই অখণ্ড ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করার জন্য নবীজির আদেশে আসছিলেন, ওনার নাম কি? অনেক বান্দারা এই এহসানের কোনো বিনিময় দেয় না, কোনো স্মরণ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গরিব নামাজেরও অনুষ্ঠান করি, দরকার আছে কি না? ইনার স্মরণ করা মানে ওনার উরস করা, ফাতেহা করা, ইসালে সওয়াব করা মানে উনি যে কি বিশাল এহসান করেছেন। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কোন বান্দা এহসান করলে, ভালো একটা কাজ করে তার এহসানের বিনিময় দিতে হবে। ইনশাআল্লাহ মঙ্গলবারেও আমরা আমাদের তারিখ অনুযায়ী খাজা করিম নামাজের অনুষ্ঠান আমাদের মসজিদে হবে, বলেন ইনশাআল্লাহ। সেদিন আমরা গরিব নামাজের চর্চা করব, ওনার জীবন থেকে শিক্ষা নেব, ওনাকে স্মরণ করে ওনার প্রতি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। তাহলে ওগুলা করা মানে রহমতের আশা করা, রহমত আশা করা। সেজন্য আল্লাহ বলেন আমি রহমতের দরজা খুলে দিলে কেউ বন্ধ করতে পারবে না, আর বন্ধ করে দিলে কেউ খুলতে পারবে না। ওহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ সবার উপর প্রাধান্য। আমি কার জন্য কি কাজ করতে হয় আমি হিকমতপূর্ণ, বড় হিকমতে কাজ করি। আল্লাহর কাজটা কি? হিকমত, হিকমতপূর্ণ, পক্ষাপূর্ণ। এরপর আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামতের স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য কি আর কোনো স্রষ্টা আছে কি? আল্লাহর প্রশ্ন, আমি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা তোমাদের আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো স্রষ্টা আছে কিনা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রিজিক দেন, জমিন থেকে রিজিক দেন, এরকম কোন খালেক তোমাদের আছে কিনা? একটু এখানে একটা আকীদার মাসালা আছে। আমাদেরকে পানি বর্ষণ কে? আসমান থেকে পানি না বর্ষাইলে জমিন থেকে কেউ আর খাবার উঠবে? ক্ষেত খামার উঠবে কি দিয়ে? এই সমুদ্রের পানি, এই পাহাড়ের পানি, এই পানি সেই পানি সব মূলত আসমান থেকেই আল্লাহ নাজিল করে। পাহাড়ে দেই, পাহাড়ের এই ঝর্ণা থেকে সেদিকে খাল হয়ে নদী হয়ে সমুদ্রে আসে। তো এগুলো সব আল্লাহ কোত্থেকে নাজিল করেন? এই পানি কেন আল্লাহ বলে পানি না দিলে রিজিক পাবা না? এই জমিন থেকে রিজিকের জন্য পানি। তো রিজিক দেয় কে? এই ক্ষেত থেকে শস্য বের করেন কে? এখানে শরীয়তের একটা মাসালা কি জানেন? একটা জুমলা, সেন্টেন্স আপনারা খেয়াল করেন। কেউ যদি বলে আম্বাতার রবিউ আল বাকালা, সবার শিক্ষিত সমাজ আপনারা একটু লক্ষ্য করুন। আম্বাতার রবিউ আল বাকালা, রবি মানে বসন্ত, আম্বাতা মানে উৎপাদন করেছে, বের করেছে, আল বাকালা মানে শস্য শ্যামল, এই খাওয়ার দিক, দানা, বীজ, এগুলা বসন্ত শস্য বের করেছে। এই কথাটা যদি ইমানদার বলে শিরিক হবে না। এই কথাটা যদি কোনো কাফের বেদিনে বলে তখন শিরিক। সব একটা জুমলা, একটা সেন্টেন্স, কে বলছে আগে এটা দেখতে হবে। যদি বলে বসন্ত উদ্ভিদ উগাইল, উৎপাদন করেছে বসন্তকালে, তো ইমানদার যদি বা মুখে মুখে বলতেছে বসন্তকালের কারণে বসন্তকালেই এই শস্য সমল হয়েছে, কিন্তু ইমানদারের মূল আকীদা হলো বসন্ত নয়। ইমানদারের মূল আকীদা হলো এগুলা আল্লাহ সৃষ্টি করেছেন। ইমানদারের মূল আকীদা কি? আল্লাহ হলেন মুআফফিরে হাকিকি। মুআফফিরে হাকিকি, এগুলা কিতাবের ভাষা বলতেছি আমি। মুআফফিরে হাকিকি মানে বাস্তব প্রভাব বিস্তারকারী। রবির একটা প্রভাব আছে, বসন্তের একটা প্রভাব আছে। এটা প্রভাব বাস্তব নয়, এই প্রভাবটা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে রূপক, কিন্তু বাস্তব প্রভাবকারীকে। ইমানদারের আকীদা হলো সব কিছুর স্রষ্টাকে। বসন্ত বানাইলেন কে? শীতকাল বানাইলেন কে? উৎপাদন করলেন কে? সব ইমানদারের আকীদা হচ্ছে আল্লাহই করেন। সেজন্য মুখে যদিও বা বলে বসন্তকালে উদ্ভিদ উৎপাদন করেছে, ইমানদার বললে এটা শিরিক হবে না। কোনো মুশরিক যদি বলে বসন্তকালে উৎপাদন করেছে শস্য শ্যামল, তখন শিরিক। কেন? তার উপর তো আল্লাহর কি নাই, তার কাছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। সে বসন্তকালকেই মুআফফিরে হাকিকি মনে করেছে, সে বসন্তকালকে মূল প্রভাব বিস্তারকারী মনে করেছে। কিন্তু একজন ইমানদারও আল্লাহ ছাড়া কাউকে মূল মানে না। সাহায্য মূলত কে করেন? আমরা ওলিউল্লাহকে সাহায্যকারী মনে করি, মূল নয়। সাহায্যকারী বানিয়েছেন কে? এই কোনো বান্দা সাহায্যকারী হতে পারে না, সাহায্যকারী মূল হচ্ছেন কে? আর কেউ সাহায্য করলে, কোনো ডাক্তার বারো করে দিয়েছে বললে শিরিক হবে না। কেন? ডাক্তার বানাইলো কে? ডাক্তারকে ক্ষমতা দিল কে? সেজন্য ডাক্তার ভালো করলে বলে ইমানদার, এটা শিরিক হবে না। কেন? ডাক্তারকে এরকম যোগ্য কে দিয়ে বানাইলেন কে? এই যোগ্যতা আল্লাহই দিয়েছেন। এটা ইমানদারের বিশ্বাস আছে, আল্লাহর উপর সমস্ত ইমানদারের বিশ্বাস। আমার ডাক্তার ভালো করে দিয়েছে বললে শিরিক হলে না। ওলিউল্লাহর কাছে গেলে পাওয়া যায় বললে
শিরিক হবে? হ্যাঁ। কেন? ওলিউল্লাহ দেয় না, ওলিউল্লাহর উসিলাই দেন কে? এটার নাম আকীদা। এই আকীদা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। এগুলা একটা বুঝতে ভুল হচ্ছে, এটা বুঝার ভুল। সমস্যা হচ্ছে বুঝতে গিয়ে। কেউ আমার আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সমকক্ষ মানে না। আল্লাহর সমকক্ষ কাউকে কোনো মুসলমান মানে না। আল্লাহ সবাইকে এই আকীদাগুলো বুঝার, ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। শুন, আমার আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে। তোমাদের জন্য আমি আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা আছে যিনি তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক দেবেন? তো কি বলতে হবে? না। আছে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, কোনো স্রষ্টা নাই। ফান্না তুফাকুন, তোমাদের রাস্তা নাই পালাবার। আল্লাহর ক্ষমতা থেকে, আল্লাহর রাজত্ব থেকে পালাবার কোনো শক্তি আছে? তাহলে যে যত দূর যায় না কেন ফিরে আসতে হবে কার দিকে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাব কার দিকে? যে যত দুঃখ করি না কেন, যত উপরে উঠি না কেন, যত কিছু করি না কেন, সব কিছু ফেলে আল্লাহর দিকেই যেতে হবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ কামনা করছি। সেজন্য আল্লাহ ছাড়া আমরা কাউকে খালেক মানি না, রাজ্জাক মানি না। আল্লাহ বলেন, আমি রিজিক দিই, রহমত দিই, তবে আমি সরাসরি কোনো বান্দাকে দিই না। আমি আগে আমার বন্ধু নবীকে দিই। তো নবীজি বলেন, ইন্নামা আনা কাসেম, নিশ্চয়ই আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিতেই আছেন। হাদিস বুখারী শরীফ। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আমি বন্টন করছি, আল্লাহ আমাকে দিতেছেন। খাওয়া রিজিক কার? খাওয়াই কে? রাসূল। শিরিক হবে? বলে তোমাকে ভাত খাওয়াই কে? বলে আমার আব্বা আম্মা। তুমি কিছু করে না, ওনারা খাওয়াই। হে, শিরিক হবে না? হবে না। কেন? মা বাবাকে কেউ বাস্তব রাজ্জাক মানে না, মূলত খাওয়ানেওয়ালাকে। ঠিক তর্জমা, হাদিসের তর্জমা করতেছেন আমার আলা হযরত, রবে মুতি ये कासिम, रब है मुअती ये कासिम, रिज़्क़ो उसका है। रिज़्क़ का, रिज़्क़ो उसका है, खिलाते ये रिज़्क़ो उसका है, खिलाते ये रब है मुअती ये कासिम, रब है मुअती ये कासिम, रिज़्क़ो उसका है, खिलाते ये रब है मोती। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মূলত দাতা কে? খাওয়ায় কে? কি শিরিক হবে? নবীজি নিজে বলেন, ইন্নামা আনা কাসেম, আমি বন্টন করি, আমি তোমাদের কাছে দিই, আল্লাহ আমাকে দেয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সরকার সরাসরি কারো করে দেয়? সরকারের প্রতিনিধি আছে, এমপি, প্রধানমন্ত্রী আছে, তারপরে এমপি আছে, তারপরে কি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সরাসরি দেয় না। আল্লাহ বলে আমার কুদরতি ব্যবস্থাপনায় এরকম মুদাব্বিরাত আছে। একটু জোরে বলুন। কথাই কথাই শিরিক এত সস্তা না, আগে কিছু শিখেন। আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ চলবে। আল্লাহ আমাদের এগুলো শুনে ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করুন।